কালীগঞ্জের রাউতগ্রাম পার্ট 2 খালোফারে হয়নি। কালীগঞ্জ রাউতগ্রাম পার্ট 2 খালোফারে নিশি কুটুম্বের হানা। গতকাল রাত একটা নতুন অটো গাড়ি চুরির খবর পেয়ে ছুটে আসলাম রাউতগ্রাম খালোফারে। এসে দেখি একটা গাড়ি চুরির ঘটনা। গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। কালীগঞ্জ রাউতগ্রাম খালোফারে গাড়ি চুরির ঘটনা। অটো গাড়ি, পেট্রোল অটো গাড়ি। জি তোমার নাম কিটা? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন। বাবার নাম? হাসিম আলী। বাড়ি? বাড়ি রাউতগ্রাম পার্ট 2। রাউতগ্রাম পার্ট 2 খালোফার। জি রাউতগ্রাম পার্ট 2 খালোফার কি হয়েছে ঘটনা, কিরকম হয়েছে? কালকে রাত্রে 11টা গাড়ি রাখা আসলো বাড়ির সামনে। 11টা পরে আমি গিয়ে ঘুমাই গেছি। দুপুর 5টার সময় উঠিয়া দেখি গাড়ি নাই। সকাল 5টায়? জি সকাল 5টার সময় উঠেছি, উঠিয়া আরিয়া দেখি গাড়ি নাই। আচ্ছা। বাড়ির সামনে তো গাড়িটা কিটা গাড়ি? অটো গাড়ি? জি পেট্রোল অটো গাড়ি। পেট্রোল অটো গাড়ি। TVS গাড়ি কেমন দিন হয়েছে আনার? গাড়ির আনার ও গেছে মাসের 4 তারিখ গাড়ি আনছি। ও রমজানও আনছো? জি একদম নতুন গাড়ি? জি রমজানের 4 তারিখ গাড়ি আনছি। আচ্ছা। দিয়া এখন করছো নি, জানাইছো নি তারারে? জি না এখন জানাইছি না। ইন্স্যুরেন্সও জানাইছো নি? যে ইন্স্যুরেন্স জানাইছি আমার, তারা 15 দিন পরে জিওটা দিব। গাড়ির কাগজ আছে নি? যে গাড়ির কাগজ সম্পূর্ণ আছে দেখি সব। দেখা আছে দেখি গাড়ির কাগজ। গাড়ির কাগজ আছে? যে পুলিশে জানাইছো নি? জি না জানাইছি না, এখন যাইমু। লেখছো? জানাইমু। যে এফআইআর লেখা হয়ে গেছে? যে সব লেখছি। পুলিশও যাইবা? যে এখন যাইমু, গিয়া জানাইমু। করো কিতা তুমি কাম? আমি সিমেন্টের কাজ করি টাকা জমাইয়া গাড়ি ওটা লইছিলাম। আর ওটা দিও চলা? ওটা দিয়ে আমার সম্পূর্ণ সবকিছু চলা। আচ্ছা। পরিবার তনে লইয়া সবটা ওখানের উপরে বর্তমানে চলিয়া। ইনস্টলমেন্টে লইছো? জি চাবি দিওটা তোমার কাছে আছে? জি আছে। রাইত অনুমান কয়টার সময় ঘুমাইছো? 11টা পরে আমি গিয়া ঘুমাইছি। 11টা পরে ঘুমাইছো? জি। সকালে উঠিয়া দেখছো গাড়ি নাই? জি 5টার সময় আমি উঠি। অটো গাড়ি, পেট্রোল গাড়ি? জি। নাম্বার আছে নি? জি না নাম্বার নাই। নাম্বার লাগছে না এখনো? জি না এখনো লাগছে না, কইছে 15 দিন পরে তার নাম্বার দিবা। আচ্ছা। ওলা আমার নাম্বার প্লেট আওয়ার পরে ফোন মারিয়া কইবা। গাড়ি কিনার টোটাল কত দিন হইছে, কত মাস হইছে? জি গাড়ি কিনার 1 মাস হইছে না মনে জি হয়? না আবো 1 মাস হইছে না। রমজানের 4 তারিখ আনছি দিয়া ও মাসর 12 তারিখ মিজোরাম তো দুই হল লাগে। আচ্ছা। 12 তারিখ বাদে 2012 দিনের দিন নাই। 12 মিজোরাম কিতা করতায়? সিমেন্টের কাজ করি। সিমেন্টর কাজ কাম করিয়া সৎপথে উপার্জন করার উদ্দেশ্যে একটা অটো গাড়ি কিনছিল হুসেন আহমেদে, আনোয়ার হোসেনে। এবং এই গাড়িটা গতকালকে রাত্রে প্রতিদিনের মতো ঘুমাইয়া সকালে উঠিয়া দেখেন গাড়ি নাই। কোন জায়গা থেকে আরিছে? যাও সেইদিকে আটো। কোন জায়গা থেকে আরিছে? সকালে ঘুম থেকে উঠিয়া দেখেন গাড়িটা নাই। অটো গাড়ি, পেট্রোল অটো গাড়ি, চেসিস নাম্বার আছে, এখনো পর্যন্ত নাম্বার প্লেট লাগছে না। 15 দিন পরে তারা কইছে, গাড়ি শোরুম থেকে কইছে যে 15 দিন পরে গাড়িটার নাম্বার প্লেট আইব। এর মধ্যে গতকাল রাইত, অর্থাৎ এই যে আজকের যে রাইটটা গেছে, গত রাইত গাড়িটা চুরি হয়ে গেছে গিয়া। অত্যন্ত দুঃখজনক। একজন যুবক তার সারা জীবন কমসে কম 3 জন বাঁচাই। ও গাড়ি বাবরিয়া নে কোনো গাড়ি পরিচিত আছে? ওখানে গাড়ি সকাল আমি দেখছিল। কোন জায়গায় রাখা আছিল গাড়ি? গাড়ি ও কোনো রাখা আছে। ওদিকে বার করিয়ে নিছে? জি জি আচ্ছা আচ্ছা। ওদিকে ব্রেক করে কোনো গাড়ি পড়ছে? গাড়ির চাকা নামছে আর কি? সকাল লামাই দিছিল না, বাড়ি দিয়ে আচ্ছা আচ্ছা। অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটা সংঘটিত হয়েছে কালীগঞ্জ রাউতগ্রাম খালোফার রাউতগ্রাম পার্ট 2। ও জায়গাত গাড়ি রাখা আসলো। গড় তোমার কোনটা? ঘর আমার ও একটা। ও অন্য গাড়ি রাখা? জি ও কোনো গাড়ি রাখা আসলো। লোক ঘুরাইছে না গাড়ি পরে সম্পূর্ণ স্টারিং লোক করা আসলো। গাড়ি স্টারিং লোক খেজাইয়া বাং দিয়া গাড়ি লইয়া গেছুন। খেজাইয়া বাঙ্গিয়া লিয়া গেছে। স্টারিং লোক আছিল গাড়ি? জি সম্পূর্ণ স্টারিং লোক। চাবি দুইটা তোমার কাছে? জি আমার কাছে আছে চাবি দুইটা। ইন্স্যুরেন্সও জানাইছো? জি এখন জানানির পরে তারা কিতা কইছে? এখন জানাইব তারা ওখানে আবো ফুরা দিও দিছুন না, কইছেন জানাইবা তোরা পরে আচ্ছা। কইতরা। এফআইআর কালীগঞ্জ পুলিশ ফাঁড়িত নিয়ে এফআইআর জমা করো আগে না নি? জি আচ্ছা। আর গাড়ির কাগজ নিয়ে জমা করো, বাদ বাকি প্রসেসিং যা আছে তা। আর ওটাও কোয়া এই গাড়িটা, এই যে যুবক আমার ক্যামেরার সামনে আনোয়ার হোসেন সৎপথে উপার্জন করিয়া আর 2 পয়সা রুজি করিয়া সারাদিনে যে রুজি হয় ও রুজি দিয়া গড় সংসার চলা, এবং মিজোরাম সিমেন্ট মিস্ত্রির কাজ করিয়া গাড়িটা বড় কষ্ট করিয়া কিনছিল। এবং এই গাড়িটা চুরি হয়ে যাওয়ায় অত্যন্ত দুঃখ মনো। যদি কোনো বাইয়ে এই গাড়িটা দেখিয়া তখন নাম্বারবিহীন গাড়ি, নাম্বার প্লেট লাগছে না, জি না একদম নতুন গাড়ি। গাড়ির ফটো আমার মোবাইলের স্ক্রিনও আছে, আপনারা দেখরা। এবং ঘটনার পরিপ্রেক্ষিতে একটা এফআইআর লেখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে কালীগঞ্জ পুলিশ ফাঁড়িত গিয়া
কালীগঞ্জ পুলিশ ফাঁড়িত মিসিং রিপোর্ট FIR জমা করা হইব। এই গাড়িটার সন্ধান যদি FIR তখন দেখিয়া তখন এই মুহূর্তে হয়তোবা আপনি দেখতরা আপনার সামনে যে গাড়িটা যার নাম্বারবিহীন যদি সন্দেহ থাকে গাড়িটা দেখইন, তাহলে আপনার আশপাশের পুলিশ স্টেশনও বা আশপাশের পুলিশ ফাঁড়িত খবর দেন। এবং তোমার লগে কোন নাম্বারে যোগাযোগ করতো মানুষে যদি গাড়ি দেখে? আমার নাম্বার আছে কও নাম্বার কও 9365 9365 18 18 2101 এই নাম্বারে যোগাযোগ করতো। জি কিছু আছে না নিরামিষ? যদি গাড়ি পায় কেউ কিছু মানুষের খুশবাস করাবাই না? দেখুন আপনার সবার কাছে আমার একটা অনুরোধ রইল যে আমি খাটি খামলা মানুষ, আজিরা কাম করি একটা গাড়ি কিনছিলাম। আর আপনার কাছে ওটা অনুরোধ রইব, আপনারা যদি গাড়িটা জিও করিয়া আমার সাহায্য করেন তে আমি জেলা ওক আপনারা খুশ করবো। আমি আজিরা খামলা মানুষ গুজরাট, আমার ওখান দিয়া সব কিছু চলে। এর লাগে আপনার কাছে অনুরোধ রইল যে আপনারা ওটা তোরা সাহায্য করতা আমারে, আমি গরিব মানুষ। ভাই আপনারা দেখরা আনোয়ার হোসেনে কথা কইতে সময় একদম বাঙ্গিয়া পড়ে গেছে গিয়া, খান্দিয়া পড়ে গেছে, প্রায় খান্দন আই গেছে গিয়া। একমাত্র এই গাড়িটাও তার উপার্জনের একমাত্র পন্থা, একমাত্র রাস্তা। এই গাড়িটা চুরি হয়ে যাওয়ায় অত্যন্ত বারাক্রান্ত মন ভাঙি গেছে। গাড়িটার সন্ধান পাওয়াইয়া দিতে আপনার কাছে বিনম্র অনুরোধ। গাড়িটা যদি আপনার চৌকর সামনে কোনো দিকে দেখেন সন্দেহ থাকে গাড়িটা আটকাইন। এবং যদি গাড়ি নাও দেখেন তাহলে ভিডিওটা দেখতে দেখতে শেয়ার করি আর 10 জনকে দেখার ব্যবস্থা করিয়া দিন। কারণ আপনার একটা মূল্যবান শেয়ার হয়তো বা এমন কোনো ব্যক্তির হাতে গিয়া পড়ব যে ব্যক্তির সামনে দিয়ে গাড়িটা যার এবং সন্ধানটা পাওয়াইয়া দিতে সহজ হইব। আপনি কিচ্ছু করা লাগতো না, আপনার মোবাইলের ঠিক নিচে ডাইনোর কোনাত শেয়ার অপশন আছে, শেয়ারও একটা টিপা মারলে আরও আপনার ফ্রেন্ড লিস্টর প্রায় 5000 মানুষে দেখতে পারবো। যদি গাড়িটার সন্ধান বাইর হয় তাহলে খরচ আপনারে যেভাবে মিষ্টি মাষ্টি খাওয়াইয়া আনা লাগে বা যতটুকু তার সাধ্য অনুযায়ী আপনারে খুশ করিয়া আনবো। যে আপনারা সবাই দয়া করিয়া ভিডিওটা শেয়ার করবা আর আমারে গাড়ি এখন পাওয়ার লগে সাহায্য করবা। ও খাজুর গাছর নিচে ওখানে লক করিয়া স্টারিং লক করিয়া গাড়িটা রাখা আছিল। ইদানিং একটু চুরি চারি ওর দেখা যার, এবং গাড়ি যেগুলা চুরি ওর রিকভারি ওর কিনা তাও জানি না, খবর পাইয়া রইয়ার না। তবে কিছু আর এই জায়গাত মানে বাইরা কোনো মানুষের জীবন আমরা নিজে গাঁৱৰ যেও থাকই না একজন নিশ্চয় থাকবা। এর লাগে এই জায়গাত বাইরা মানুষের গাড়ি দেখতেও নাই, বহুত বাঁকা সিফাত জায়গা। গাঁৱৰো হইতে পারে, বাইরে হইতে পারে, দেখছো না কইতে পারতা না, কইতে পারতা না। তবে যদি তোমার সন্দেহ থাকে কিচ্ছু, তাহলে তুমি হয়তো পুলিশকে কলে খানে কইয়া আইও, কোনো অসুবিধা নাই। এরকম সার্বজনীন তুমি দেখছো না তো, দেখছো না, দরকার পারছো না, তাহলে তুমি কেউরে সন্দেহ করিয়াও লাভ নাই। সর্বাবস্থায় গাড়িটা চুরি হয়েছে, তার যেও করুক মানুষে করছে, কোনো জিন্নাতে আইয়া করার কথা নাই বা কোনো ফরিস্তে আইয়া করার কথা নাই, মানুষেও করছে। এবং দুষ্ট চক্রর নজর পড়ছে, কুনজর পড়ছে বলিয়া তার গাড়িটা চুরি হয়েছে। অত্যন্ত দুঃখর বিষয়। এই গাড়িটা চুরি হয় তার একমাত্র উপার্জনের রাস্তা এই গাড়িটা দিয়া, এই অটো গাড়িটা চুরি হয়, এই অটো গাড়িটা দিয়া রুজি রোজগার করিয়া সকাল থেকে বিকাল পর্যন্ত যা 2 টাকা 2 পয়সা রুজি করে ওটা দিয়েও তার ঘর সংসার চলায়। এবং মিজোরাম সিমেন্টর কাম করিয়া জানা গেছে, মিজোরাম সিমেন্টর কাম করিয়া সিমেন্ট রড বালি ওটা সানিয়া সারা জীবনের উপার্জন দিয়া সঞ্চিত টাকা দিয়ে গাড়িটা কিনছিল, অটো গাড়িটা কিনছিল যে বাড়ির থাকমু এবং ওখানেও 2 পয়সা রুজি করমু। কিন্তু ও গাড়িটা তো খার নজর পড়ে গেল গিয়া। আর যদি তোমরাও দেখিয়া থাকো যারা গাড়িটা নিছো চুরি করিয়া, তোমরাও যদি দেখিয়া থাকো, বদুয়া তো আমরা দিতে পারতাম না, হেদায়তর দোয়া করিয়ার। আর ওটাও কইয়ার যে চুরর 10 দিন গৃহস্থর 1 দিন, আখটা কোন দিন ধরা পড়বাই আর উড়া খাইবাই। আর ইটার তো উড়াও লাগে না, এটা খারে কইয়ার ইটা না, ইটার তো উড়াও লাগে না, তারা এটা অভ্যাস। আল্লাহ হেদায়ত দেখুয়া। আর গাড়ি খান্তা আত্ম যেহেতু আছে, আত্ম থাকায় তো নিলাই, যদি আত থাকতো না তো পাল্লাই না নিতাই। আত্ম আছে তে কাম কাজ করিয়া খাওয়ার চেষ্টা করো না। কতদিন ইটা করবাই, আখটা একদিন তো ধরাও খাইবাই। আর শরীরেও কষ্ট করবো, মানুষেও কষ্ট করবো, মারলেও তো যেই মারই তারও তো কষ্ট হয়, তোমরা ইয়ে করো, বাল্লাফতে আও। আর এটা চুরি চামার এটা বাদ দেও। গাড়িটা অন্য খেজুর গাছের তলেও রাখা আছিল। প্রতিদিনের মতো রাত 11টায় খাওয়া দাওয়া করিয়া ঘুমাইছে। আর ও জায়গা টানিয়া গাড়িটা বুঝি ও জায়গা টানিয়া চাকা স্লিপ হয়েছে এবং ও জায়গাত গাড়িটার চাকা পড়ছে। তারপরে হয়তো বা তারা টানাটুনি করিয়া উঠাইছে, জায়গায় কর গাড়িটা ওখানো পড়ছে, ওখান থাকিয়া এক চাকা থাকিয়া উঠানি হয়েছে, ও জায়গাটা না নি।
তোমরা রে বাচ্চা সকল ও জায়গা নেওয়াত লাগিয়া চাকাও নিচে নামছে পরে আবার উঠাইছো না গাড়ি ঠেলাইয়া বার করছো নিবার নিশ্চয় পিলার পাটা সাইকেল ফেলাইছো জি মানুষ 3-4 জন হইবা নিশ্চয় ই গান নাইলে হইবা দি ইখান তো তুলতা পারলা না মানে গাড়ি যে বাটে ফোরছে ইনো না এই বাজে কোনো গরু গরু গেল জি না ইনো চাকার সকালে তুমি কোন সময় উঠিয়া দেখছো গাড়ি নাই সকালে আমি সকাল 5টার সময় উঠিছি উঠিয়া আমি ডেইলি দিন আই গাড়ি দাঁড়ো গুমতনে উঠার পরেও গুমতনে আজকে উঠিয়া আইয়া দেখি গাড়ি নাই জায়গা গাড়ির সিন নি গাড়ি গাড়ি গেছে ইনো গাড়ির সিন আছে চাকার সিন আছে গাড়ি চাকাও পাইলামছে বলিয়া তো তুমি সময় নষ্ট না করিয়া তাড়াতাড়ি যাও কালীগঞ্জ পুলিশ বাড়িতে গিয়া তুমি খবরটা জানাও এফআইআর দেও জি আচ্ছা এফআইআর দেও খার সাইকেল পড়ছে আপনার কাছে একটা অনুরোধ রইল আমারে দয়া করিয়া তোরা সাহায্য করবা গাড়ি খান পাওয়ার লগে বেশ বেশ করে ভিডিওটা শেয়ার করবা মানুষের কাছে ফাটাইয়া দিবা আর আমার গাড়িটা পাওয়ার লগে তোরা সাহায্য করতা আমি অটো গাড়ি, আজিরা পেট্রোল খামলা গাড়ি। মানুষ নাম্বার প্লেট বিহীন নাম্বার লাগছে না জি না অটো গাড়ি পেট্রোল গাড়ি নাম্বার বিহীন গাড়িটা চেসিস নাম্বার আছে দেখি চেসিস নাম্বার দেখি খোঁজাই দেখি চেসিস নাম্বার কত চেসিস রেজিস্ট্রেশন চেসিস নাম্বার হইল গিয়া MD6M14PF 7T4130433 ইঞ্জিন নাম্বার AF4BT 4902-456 মডেল TBS King BSB LP পেট্রোল অটো 3 হুইলার গাড়িটার মালিক হইল গিয়া হুসেন আহমেদ নানি আনোয়ার হোসেন আনোয়ার হোসেন গাড়িটার মালিক আনোয়ার হোসেন সকাল ভোর 5টার সময় ঘুম থেকে উঠিয়া দেখছেন গাড়িটা নাই বাড়ির সামনে খেজুর গাছর নিচেও খেজুর গাছর নিচে রাখা আছিল গাড়ির ইঞ্জিন বন্ধ করিয়া স্টার্টিং লক আছিল ইঞ্জিন বন্ধ আছিল এবং চাবি দিওটা তোমার লগে আছে জি আমার লগে গাড়ির কাগজও তোমার লগে আছে জি সম্পূর্ণ আছে কিনছিলে কোন জায়গাতে গিয়া কোন শোরুম থেকে গিয়া করিমগঞ্জ অটোমোবাইল মুবারকপুর টিবিএস শোরুম থেকে গিয়া জি মোবারকপুর TBS শোরুম থেকে কিনছিলাই আনোয়ার হোসেনে আর গাড়িটা কিনার অবশ্যই মাত্র 1 মাস হয়েছে না জি না রমজানও কিনছো জি ও রমজানও কিনছো জি। ও রমজানও কিনছো ইনার গাড়িটা লইয়া গেল গিয়া যোগাযোগ নাম্বার হইল 9365182101 01 আবারও নাম্বারটা আমি কইয়ার এবং ডেসক্রিপশনও লিখিয়ে দিব গাড়ির নাম্বার মোবাইল নাম্বার যে নাম্বারও আপনারা যোগাযোগ করতা 9365182101 এই নাম্বার আনোয়ার হোসেনের নাম্বারও যোগাযোগ করিয়া গাড়িটার সন্ধান পাওয়াইয়া দিতে আপনার কাছে বিনম্র অনুরোধ আনোয়ার হোসেনের সারা জীবনের সঞ্চিত টাকা দিয়া কষ্টর টাকা দিয়া গাড়ি কিনছিলাম ভাবিয়া ওটাও যেন বাড়িতে থাকমু আর মিজোরাম হয়তো বা যাওয়া না লাগতে পারে কিন্তু তারা মানছে না হে খুব গরিব মানুষ হ্যাঁ আপনারা থোড়া সাহায্য করুক গুয়া এখন গাড়ি গান নেওয়ার কারণে মানুষ একবারে বেগর হয়ে গেল হার্ট অ্যাটাক হইবার সম্ভাবনা আছে আচ্ছা। আচ্ছা বর্তমানে তার বাপ খুব শোচনীয় এটা বিশ্বনাথ ফ্ল্যাট হিসাবে এই গাড়িটা তো আমার মনে হয় না অটো গাড়িটা তো আমেরিকা থেকে কেউ নিচে আমেরিকা থেকে কিছুদিন আগে আরো 2-3টা গরুও গেছেন হ্যাঁ গাঁওতে গিয়া গাঁও থেকে আমার একটা গেছে আর আরো একটা আমার লাগাবাড়ি আমার এক ভাই নিয়াজ 60,000 টাকা বিকিব বেটার গাড়িটা আচ্ছা ও গাড়িটাও নিছুন গিয়া আর কয়েকটা দিন থেকে আমরা গুফে গাফে আঠি কিন্তু সুরের সন্তান কোনো পাই না আচ্ছা কালকে ঈদ উপলক্ষে তারা আমরা ঘুমাইছি আর তারা সজাগ আর ও তোর হেরো দিল গাড়ি খান লইয়া গেছে গিয়া আপনার নাম কিতা আমার নাম হলো কি আব্দুর রুফ আপনার নাম আব্দুর রুফ আপনার বাড়ি মিরাভাড়া ও গ্রামের মানুষ আপনারা ও এটা কেমন দিন থেকে গ্রাম এরকম চুরি চারি ওর অন্তত পক্ষে 4-5 মাস থেকে চুরিওর 4-5 মাস থেকে চুরি ওর এর আগে আর চুরি উড়ি হয়েছিল এর আগে তো গতবার চুরি হয়েছে আমার আসাবুদ্দিন উর্ফে বিঙ্গুল মিয়ার একটা গরু গেছে আচ্ছা আর আসল নাম হলো কি আসাবুদ্দিন আর এমতে ডাক নাম বিঙ্গুল মিয়া হইন তারও একটা বলদ অন্তত পক্ষে 50,000 টাকা বিকিব ও গরুটাও গেছে আর এবার সবরাতর রাত আমার একটা গরু গেছে আমার নিয়াজ ভাইয়ের একটা গরু গেছে আর গতকাল রাত আপনার আমার রবাতিজার অটোখান লইয়া গেছেন গিয়া ওখান তাত আমরা সারা রিকোয়েস্ট করি আর জেলা পাওয়া যায় যদি চুরিয়ে যদি কিছু পয়সাও চায় যদি আমরা সারা সহযোগিতা করিয়া তারা পয়সা কিন্তু অটোখান দিলাম ও অটো তো না সম্পূর্ণ সবকিছু বর্তমানে চলে আমার চলের গড় সংসার চালানির একমাত্র রোজগারের উৎস হইল গিয়া অটোটা। উপার্জনের একমাত্র রাস্তা হইল এই অটোটা আর যাওয়া গিয়া গ্রামের মানুষে
তার অবস্থা বেগতিক দেখিয়া কইরা তার বাবার অবস্থাও খারাপ, তার বাপ বাবা বিছনার শয্যা